রে কি হয়েছে এমন ভাবে তাকায় আছিস? তাকায় আছি কেন জানিস না? আর এটা কোনো ব্যাপার হলো? এটা তো কোনো বিষয় না। ভাবি আসতেছে তুই এটা নিয়ে টেনশন করতেছিস কেন? ভাবি আসতেছে তুই তাকে গিয়ে এয়ারপোর্টে ট্যাক্সি নিয়ে রিসিভ করবি, আনবি, ঘুরবি, খাবি, শপিং এ যাবি, তারপর ভাবির টুইটারে চলে যাবি, মাঝখানে দাঁড়া করে ছবি তুলে দিবি, ভাবি খুশি হয়ে যাবো। আর তুই ব্যাটা জানে টেনশনে ট্যাক্সি নিয়ে ঘুরুম। এই তোরে বলছি না, ও জানে যে আমি এখানে একটা বিশাল ব্যবসায়ী, আমার নিজস্ব গাড়ি বাড়ি আছে, ট্যাক্সি নিয়ে গেলে হবে? আচ্ছা তোর ট্যাক্সি নিয়ে সমস্যা তো তুই একটা গাড়ি ভাড়া করে চলে যাবি, ওটা নিয়ে ঘুরবি। আচ্ছা সেটা নিলাম কিন্তু বাসা আমি কোথায় পাবো এখন? বাসা আমার একটা ফ্ল্যাট লাগবে, ফ্ল্যাট। আচ্ছা শোন দুলাল ভাই আছে, সে পারবে। কোন লাল ভাই? দুলাল ভাই, লাল ভাই না, দুলাল দুলাল ভাই হচ্ছে তোর একটা অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার। তাকে বললে একটা ফ্ল্যাট এমনি ম্যানেজ করে দিবে। তুই জাস্ট চিল কর। তুই এখন ফোন দে, আমি যাই না, তুই এখন ফোন দে। টেনশন নিস না, আমি দিচ্ছি এগুলো কোনো ব্যাপারই না। তুই ক্যাফে আওয়াজ আসছিস, ফোন দে। দোস্ত এগুলো কি আমার জন্য কোনো ব্যাপার? আমি দেখতেছি তুই পারো তো, বুঝছো? আর দুলাল ভাইয়া কি অবস্থা ভাইয়া? বোনকে তো ভুলে গেছেন, একটা মাত্র বোন মালয়েশিয়াতে থাকে, তার কোনো খোঁজ নেন না তো? তো কবে দেখা করবেন বলেন? কালকে ফ্রি আছেন? আমার একটু দরকার দেখা করা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। কি হলো? কি হবে? তুই তো বললি না তাকে। আরে আমি তাকে ফোনে বলবো? ফোনে বলে আকাশ থেকে পড়বে? সামনে দেখা করে একটা পকেট দিয়া ইচ্ছে মতো বুঝে। আর একটু শোন, মালটার টাকার পাগল আছে, একটু টাকা পয়সা দেখাবো, রাজি হয়ে যাবে। গরিবের পেটে সবাই লাথি মারে কেন বলতো? হ্যাঁ, আমি টাকা পাবো কই? অল্প টাকার মতো সারতে পারবি? দোস্ত আমি আছি না, তোর চিন্তা করার দরকার আছে? এখন আমি দিয়ে দিলাম, তুই আমার পর দিয়া দিস। এখন মাম্মা তুমি যা মন চায় খাও, খাওয়াটা আমার বিলটা একটু দিয়ে দাও। মানে এখন তুই দিয়ে দে, পরটা আমি তোরা দেখতেছি, তুই টেনশন করিস না। ঠিক আছে, আমি তাহলে গেলাম। কত বড় দেশ তাই না? হ্যাঁ, আর কত বড় বড় বিল্ডিং, এত বড় উঁচা বিল্ডিং মানুষ থাকে কেমন করে বলো তো? থাকে, তুইও থাকলেও বুঝতে হয়ে যাবে। এই তোমার অফিস কোন দিকে? আমার অফিস মনে করো এই যে এদিকে একটা আছে, ওদিকে একটা আছে, সামনে একটা আছে, পিছনে 4-5টা হল আছে। এতগুলো অফিস তোমার? হ্যাঁ, আরে কত বাঙালি আমার নিচে কাজ করে তুমি জানো? হ্যাঁ, এই গাড়ি কি নতুন কিনছো? আহারে বউ, তোমার এই গাড়ি থেকে নতুন মনে হয়? হ্যাঁ, এটা তো আমার 2012 সালের গাড়ি। গাড়ি আরো আছে নাকি? আছে না, আর এটা দিয়ে তো খালি তোমার এয়ারপোর্টে লোকজন উড়ানামা করায়, বুঝতে বেশি কিছু না। আর গাড়ি আরেকটা আছে। আরেকটা গাড়ি আছে? কি এই ড্রাইভার বিস্তার হবে না, সামনে থাকা গাড়ি চালাও। আচ্ছা হ্যাঁ, এই যে কেমন রাখছো, বাংলাদেশি না? ভাইয়া একটু আস্তে আস্তে চালান, এই যে বিল্ডিং দেখা যায় না তো। আরে থাকুক, জোরে যাইতে হয়, তাহলে হয় না। তোমার এই কুয়ালালামপুর শহরটা হচ্ছে গিয়া মনে করো পুরা বাংলাদেশের সমান। এত বড় শহর, আস্তে আস্তে গেলে কি পৌঁছানো যাবে? 2 দিন লাগবে। লাগুক, আমি তো এত তাড়াতাড়ি যাইতেছি না। আমি সব বড় বড় বিল্ডিং পুরো শহর দেখা তারপরে যাবো। আচ্ছা, ভালো কথা। আচ্ছা তোমার যে ফ্ল্যাট, ওইটা কত তলার উপরে? আমার ফ্ল্যাট তুমি কি ভাবছো নিচে হবে? 23 তলায় ফ্ল্যাট, 23 তলা বাবা, 23 তলায়? ফ্ল্যাট, 23 তলায়। 23 তলা থেকে মনে করো একদম টুইন টাওয়ার, মনে হয় যে এই তো হাত দিলি ধরা যাবে। আমি তো টুইন টাওয়ার দেখবো না বলো? দেখবে না মানে? তুমি মালয়েশিয়া তো টুইন টাওয়ার দেখবে না? হ্যাঁ। কখন দেখবো? দিনের বেলা দেখবো না, রাতে দেখবো না, সন্ধ্যা দেখবো না, ভোর দেখবো? কখন তুমি বলো? এই ব্যাগ ট্যাগ রাইখা, হ্যাঁ, গোসল টোসল করে এই টুইন টাওয়ার দেখতে আসবো। আচ্ছা ঠিক আছে, শুরু দিয়ে তোমার টুইন টাওয়ার দেখে আসো, ঠিক আছে? আসসালামু আলাইকুম দুলাল ভাইয়া। কেমন আছেন দুলাল ভাইয়া? কয়টা বাজে? 2টা বাজে। তো এখন আসার সময় হলো তোমার? কতক্ষণ ধরে দাঁড়া রয়েছে এই রোদের মধ্যে, তুমি জানো? আমার সম্পর্কে কোনো ধারণা তোমার আছে? আমি কি করি সারাটা ক্ষণ আমি ভিজে থাকি, তুমি জানো? দুলাল ভাইয়া সরি ভাইয়া। আচ্ছা শোনেন না দুলাল হ্যাঁ, ভাইয়া, কি বলতে চাও বলো? আমার একটা হেল্প লাগবে।
আচ্ছা কি করতে হবে সেটা বলো। হয়েছে কি আমার এক বন্ধু বিপদে পড়ছে, ও হোটেলের ওয়ার্কার। তো নতুন বিয়ে করছে, বউ আমার এই দেশে আসবো, তো বা সবাই জানে ও বড় অফিসার। ও চাকরিতে লাগবে, এর মাঝে আমি নাই। আর দুলাল ভাই আমি চাকরি চুকরি আর মধ্যে আমি নাই ভাই। চাকরি টাকরি না ভাই, আমি বলতে দেন, খালি নিজেই বলে দিতেছেন। কি বলতে চাচ্ছ বলো। ও তো হোটেল ওয়ার্কার, বুঝেনি তো, ভালো অবস্থা নাই। বউটা নতুন আসবে দেশে, থাকে ব্যাচেলার, বউরে কি ব্যাচেলার রাখতে পারবে বলেন? এই জন্য একটা ফ্ল্যাট দরকার। এই এখন তো ওর কাছে সামর্থ্য নাই ফ্ল্যাটে ওঠার। যা আমি কিন্তু আপনাকে শুনছিলাম সেদিন যে আপনার কোন ফ্ল্যাটে কে জানে কোথায় যাবো বেড়াতে, আপনি যদি ওই ফ্ল্যাটটা একটু ম্যানেজ করে দেন। 23 তলার জামাল স্যারের ফ্ল্যাটে? এটা সম্ভব না, এটা সম্ভব না, সম্ভব না। হোটেল উঠে দাও, নতুন বিয়ে করছে, হোটেল উঠে দাও, এখানে পসিবল না। আচ্ছা দুলাল ভাই শোনেন, আমরা তো বাঙালি দেখবো তাই না, কে দেখবো আমাদের? আচ্ছা তুমি কি বুঝো আমার চাকরি থাকবে না? জামাল স্যারের ফ্ল্যাটে উঠে দিলে আমার চাকরি থাকবে না। আচ্ছা দুলাল ভাইয়া, আমি আপনার বোন লাগে, কিছু রিঙ্গিত লাগলে আপনি নেন, তাও সেরে এই যে হাতটা ধরে মনের ভিতরে একটা মায়া লাগাই দিলা। আচ্ছা ছাড়ো, কত দিব? বুঝিনি তো হোটেলের ওয়ার্কার, এতটা সামর্থ্য আছে, থাকলে তো বাসায় নিতে পারতো। আচ্ছা আমি 200 রিঙ্গিত দেবো। আচ্ছা দাও। আচ্ছা এখন আপনার আমি 100 রিঙ্গিত দিয়ে যাই, বাকিগুলো ফ্ল্যাট ওঠার আগে, না ফ্ল্যাট ওঠার পরে দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দাও। আচ্ছা তো আমি যাই। আচ্ছা দুলাল ভাইয়া। ও ইয়া 10 টাকা দাও। কেন দুলাল ভাইয়া? ভাড়া হলো 20 টাকা দিতে আমার, আমি 10 টাকা চাইছি তোমার কাছে। দাও, বাসের মধ্যে বসে রাখো। দুলাল ভাই আপনি এখন আগের মতোই আছেন না? আরে দাও 10 টাকা। আচ্ছা ঠিক আছে দিতেছি, আপনি 10 মিনিট কিছু থাকেন, আপনার বলো বুঝি। ও আচ্ছা ঠিক আছে দাও। এই যে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা বড় কাটা হবে সেটা ফ্ল্যাট করে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বলছো। কি মামা, তুমি আর টেনশন করো না, তোমার টেনশন একদম সব দূর করে দিছি, তোমার প্রবলেম সলভ। হ্যাঁ বাসা পাইছি, কালকে তোর নিয়ে যাবো, তুই রেডি থাক, ওকে? আমি আসতেছি। এত উঁচায় তুমি থাকো? 23 তলায় উঠছো কোনোদিন? চলো তোমার উঠে আসো। ওই সামনেটা আমার ফ্ল্যাট। এই আল্লাহ, দেখো না, ভাই বাবা মাথা ঘুরায়। ওই না টাকাটা কিন্তু আসছে কিন্তু টাকা দিয়ে দিলাম। আচ্ছা ভাই বলছি তো দিব টাকাটা। আরে দেখছো, এই যে খালি বাসা পাইয়া লোকজন ঢুকে গেছে, চুরি করতে আসছে। আরে 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 পুলিশে দিব? দিব পুলিশে? আরে- এই খালি বাসা ঢুকে গেছেন। আরে বউ চোর না তো। না 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 আমি তো পরিচিত। হ্যাঁ ওদের আমি চিনি কই কই দেখছি জানি। হ্যাঁ ওই যে ইয়ে কেয়ারটেকার। হ্যাঁ এই কেয়ারটেকার। আর বিয়ে বেডি? এই বেডি হচ্ছে গিয়ে কাজের তোমার। ভাই আমি কাজের মেয়ে না, কি বললি এটা? ও তুই ও আমি দেখে চিনি নাই, অন্ধকার তো, মানে ওই যে ও হচ্ছে আমার ফ্রেন্ড আশা, ও তোমার ওই কথাই বলছিলাম, বুঝছো? তোমার বান্ধবী এই যে কেয়ারটেকারের সাথে এগুলো কি? ভাবি হয়েছে কি অন্য ফ্ল্যাটে পড়েছিল তো, তাই নোংরা হয়ে গেছিল, তাই ভাবলাম আপনি আসার আগে একটু। কি দাঁড়াচ্ছিস কেন মোস? এই এই বলে তোরে না একটা বাড়ি তো আমার, আপনারা করবেন না, আমরা এই কাজ- আরে না তুই কেন গুছাবা? হ্যাঁ কয়েকশো বাঙালি কাজ করে আমার নিচে, ওরা মুতার জন্য আছে না। এটি কারে ধরে আনছিস কেয়ারটেকার? ইস দেখছো দুলাবালি, কিছু তো মোছা নেই এখনো। কি রে মোস দাঁড়াচ্ছিস মোস করে মোস। ওরা মুসুক কাজ টাজ করুক, আমরা উপরে যাই বেডরুম উপরে। হ্যাঁ চলো আসো আচ্ছা, এই ব্যাগটা রাখো, যখন তোমার কেয়ারটেকার নিয়ে আসবে, আসো তো আসো। সেটাই তো, কেয়ারটেকার ব্যাগ নিয়ে আসবে, ঠিক আছে যাও। না না ও পরে আসবে এখন চলো আমার তোমার আমরা একটু তোর বেডরুমটা দেখে আসো। আচ্ছা ভাবি আপনাদের উপরে যান, আমি জুস বানিয়ে নিয়ে এসেছি। আরে আসো কি ভাই এই কি বললো তুমি? ওই যে 200 টাকা ছিল।
এই ভাইয়া কি হ্যাঁ স্যার বলো স্যার এই কোত্থেকে গুলো ঠিক করো স্যার নতুন আসে তাই না নতুন আসে মালয়েশিয়াতে আসতে না আসতে টাকা ছাড়ো কত বড় বেয়াদব দেখছো দেশ ছাড়ছে কিন্তু অভ্যাস ছাড়ে নেই তোমার টাকা পরে দেখতেছি দিব টাকা আচ্ছা বুঝছেন ভালো করে বুঝছেন তারপরে আপনারা টাকা দিবেন চলো ঠিক আছে। আচ্ছা তোমার ড্রাইভার তারপর কেয়ারটেকার সবই তো এক ফল আরে সবই বাঙালি যে ঝামেলা আছে খালি যেখানে সেখানে দুশো রিঙ্গিত চান চিটারে করতে টাকা দিছো এখানে টাকা দাও আমার ফ্ল্যাট আমি তোমার সাহায্য করতে আইসা আমার হেরা ছাড় করবো চিটারে ছাড় করবো চিটারে তোর হাত ছাড়ো তুমি এই হাতটা ধরে তুমি অনেক কথা বলেছো আরে হাসান না দোস্ত কেমন আছো তুমি ভালো আছো দোস্ত চশমা কই পেলে চশমা করো আরে বেটা ভাব লস কে লাগে আরে আরে কি খবর আরে পাট লইছ না দোস্ত আরে আর আবার সুডো পড়ছস কুপটা কি বাড়া করতে এই ভাই সরেন তুই ভাড়া নিব কেন হ্যাঁ কি পাট আছে লস কে লাগে বেটা দোস্ত কি বলতেছ এগুলো আরে আরে এটা কে ভাবি আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভাবি আপনি তো অনেক ভালো আছেন ভাই এই বেটা শয়তান ভাবি দিলে তুই আমার বলবি না বেটা এই আপনার কি টাকা লাগবে টাকা দিব টাকা টাকা এটা টাকার জন্য টাকা লাগবে 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 হ্যাঁ টাকার পাতলা তোমার লাগে দোস্ত সারা জীবন আমি ধরে টাকা দিয়ে চালাই আজকে তুই টাকার পাতলা এই আপনি কিন্তু যান যান গেট লস্ট যান ভাবি দেখে তুই পাট লইতেছস ভাবি দেখে আপনি যাবেন না আচ্ছা ভাবি আপনি কিছু মনে করেন এমনি পাট লইবেন আপনি যাবেন না আমি সিকিউরিটি গার্ড ডাকবো আমি সিকিউরিটি গার্ড ডাকবো কিন্তু এই জান আপনি ওকে দোস্ত রাতে দেখা হবে আরে কিসের রাস্তা আরে কি অদ্ভুত কি হ্যাঁ এগুলো কি বলে গেল বলো তো আরে তোমার এরকম অভ্যাস তোমার এত টাকা থাকতে তুমি মানুষের কাছ থেকে ধার নিয়ে চলো এরকম বিচ্ছিরি অভ্যাস তোমার গো তুমি কি তুমিও কি ওর মতো পাগল হয়ে গেছো হ্যাঁ আরে দেখে বুঝো না সবাই কি বাংলাদেশ থেকে আইসা আমার মতন এরকম ব্যবসা করে সাকসেসফুল হতে পারে না তাহলে তো ধরা খায় ক্ষুধা পেটে রাস্তায় ঘুরে ঠিক আছে দেখবা কালকে বা আজকের মধ্যেই ফোন দিয়ে বলে বড় ভাই ভুলে গেছে সরি আমি বুঝি নাই আসলে আপনার সাথে এমনি কথা বলা উচিত হয় নাই ও তোমার বন্ধু না আরে কিসের বন্ধু দেখে বুঝো না চ্যাংরা একটা বলা হ্যাঁ তোমার গায়ে হাত দিতেছে তোমার এই স্যুট দেখো দেখতে এই সমস্ত লোকের সাথে পরিচয় হওয়া হয়তো ভালো না সেটাই তো বুঝে গেছো তুমি এই দেশের ভালো না আরে আমার ব্যবসা কত ছড়াই গেছে না হ্যাঁ এই পুরো মালয়েশিয়া ভর্তি ব্যবসা আমার ওই বিল্ডিং এর ওই বিল্ডিং এর একদম 35 তলা আমার একটা বিল্ডিং অফিস আছে কি বলো এখানে তোমার অফিস আছে হ্যাঁ। এই চলো না আমার একটু দেখা নিয়ে আসো আরে আজ শনিবারে যাবো কি হইছে তুমি বস মানুষ তুমি চাইলে তো তালা আরে না এই দেশে শনিবার হইলে কেউ থাকে না অফিসে চাবি আমি নিয়ে জায়গা এত অফিসের চাবি আমি নিজে রাখি না দারুণ থাকে না আরে দেখছো না মানুষেরও পাচ্ছে ভালো না আমি ঝামেলা করি না বুঝছো না তোমার আমি সোমবারে নিয়ে আসবো ঠিক আছে সত্যি হ্যাঁ সত্যি কত উপরে অফিস তোমার ফ্লাইট কবে রবিবারে না তারপর কি অবস্থা খুব মজা আছো না আর অবস্থা যাই দেখাই তাই দেখা মুখ দিয়ে হা করে টাকা থাকে ওরে তুমি আসে হা হয়ে টাকা থাকতো আমি ডাবলার মতো দেখতাম কই আসছে আরে না তাই বলে জীবনে জীবনে প্রথমবার আসছে ঠিক আছে বুঝছি আচ্ছা মূল কথা শোন তোর ওই দুলাল ও কিন্তু বলছে যে ওই বাড়ির মালিক নাকি 25 তারিখে আসবে আমি কিন্তু 24 তারিখে রিটার্ন টিকিট কাইটা রাখছি কিন্তু তুই শিওর তোর ওই দুলালের তো কথাবার্তা আবার ঠিক নাই ও কিন্তু বলছিল না যে 200 রিঙ্গিত পরে দিব এই 200 রিঙ্গিতের জন্য মিনিমাম 200 বার আসছে আমার বউ জিজ্ঞেস করে যে সমস্যা কি অতবার আসে কেন পরে কি করবো বানায় বলছে যে কেয়ারটেকার তো তুমি আসছো ভাই মানুষ কেয়ার নিতে আসে বারবার আচ্ছা শোন দুলাল কিন্তু তো খারাপ না ওর মনটা ভালো খালি একটু টাকার প্রতি পাগল টেনশন করো না রিল্যাক্সে থাকো আর তুমি রিল্যাক্সই থাকবে হ্যাঁ আমার একটা সন্দেহ বলে একটা হেল্প করো সেটা হলো কি একটা ভালো রেস্টুরেন্টের নাম বলতো যেখানে আমি নিয়ে যেতে দেখতে বড় লোক কিন্তু খরচ কিন্তু কাকে খাওয়া আমাকে না এই তোর পরে খাওয়া তুই এমনি খাওয়া পাস আমার কাছে ঠিক আছে কিন্তু আমার বল তাড়াতাড়ি বউ আর 2 দিন আছে আচ্ছা ঠিক আছে দেখিস টাকা কি আমাদের মনে কিছু করবে এই করো কি করতেছো আরে চুলা জ্বালাবো একটা ম্যাচ নাই কিছু না এই চুলা কেমনে বলে কে জানে আরে এই চুলা তো এইভাবে জ্বালায় না এই চুলা হইলো কি যে দেখো মানে শোনো এটা জলে এটা কোন একভাবে জলে না এটা যে তোমার ওই অটোমেটিক চুলা শুধু যে রান্নার যখন সময় হয় তখন ধরে হ্যাঁ আমার একটা এরকম চুলা কিনে দিও তো সুন্দর আচ্ছা ঠিক আছে যখন তুমি বাড়িতে যাবা
তোমার এই যে লাগেজের মধ্যে এগুলো চুলা ভরে তুমি নিয়ে যাও, তুমি যখন যাইবে এবার, ঠিক আছে? হ্যাঁ মানুষের থেকে আমি চুলো নিয়ে যাবো। আচ্ছা শোনো, হয়েছে কি, ওই যে কাঁঠালের বিচি নিয়ে আসছি, হ্যাঁ। ভাবছি কি তোমার একটু ভর্তা করে দিই, তাই না? ভর্তা করে পাঠাবো তো আছে না? আছে আছে, ঠিক আছে, তুমি পাগল হয়েছো। হ্যাঁ, তোমার এখন কাটলে বেশি ভর্তা খাইতে হবে আমারে? তুমি এখানে আসছো, তুমি রান্না বান্না কেন করবা? আমরা একটু বাইরে বাইরে ঘুরবো, ওখানে গিয়ে বাইরে দু একটা ভালো মন্দ খাবো, তোমার রান্না করতে হবে এখানে আইসা? কেন তোমার আমার হাতে রান্না খাইতে ইচ্ছা করে না? তোমার হাতের রান্না আমার অনেক খাইতে ইচ্ছা করে, কিন্তু এই যে দেখো আমি যে এত বছর ধরে এখানে আছি, কত কত রেস্টুরেন্ট জায়গা আছে আমি না বাইরের থেকে দেখছি, কিন্তু ঘুরি নাই, রাইখা দিছি যে তুমি আসলে তোমার নিয়ে ওই জায়গায় খাইতে যাবো। এখন ওই জায়গাগুলো নষ্ট হবে না যদি তুমি এগুলো করো, বলো? এত তাড়াহুড়া কি আছে, এই শহরে তো আমি খাইকেই যাবো। আচ্ছা এই তোমার কাগজপত্র দিতে কত বছর লাগছে? আমার তো 7 বছর লাগছে, তোমার আরো বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, মানে যেহেতু আমি আছি মিনিমাম ধরো 2-3 বছর লাগবে, বুঝছো? হ্যাঁ, ভাবলাম এইবারই তো আসছে, এবার একটু দেখো না, একটু চেষ্টা করে কাগজপত্র করো। আরে বোকা নাকি, বললাম না ওই শাহরুখ খানও যদি চায় তারপরেও এখানে থেকে যেতে পারবে না, অনেক কড়া দেশ, বুঝছো? আমেরিকার পরে হলো মালয়েশিয়া। তোমার যেটা করতে হবে, এখন তুমি গেছো একবার, আসছো, ঘুরে চলে গেছো, তোমার জামাই এখানে থাকে, পেপারের অনেক ভেজাল আছে, এমবাসি আছে, এই আছে সেই আছে, এই সব কিছু আমরা এবারে না যাই, আমরা এবার যাবো, বেরোবো, ঘুরবো, ফিরবো, খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসলে খাবার ওই না? কাঁঠালের বিচ আমি কাঁচা খেয়ে ফেলবো, হ্যাঁ? তোমার সব লাগবে না, তুমি যাও, রেডিও রেডিও নাকি এমনি বেরোবা? তোমার কি মাথা খারাপ হচ্ছে? বাবা, আমার বৌদি স্মার্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ সেটাই, তুমি যাও সাইজে গুছো বাইরো, আমি গুছাই দিকে, হ্যাঁ? তোমার কিছু বলতে হবে না, আমি বুঝে রেখেছি, পাগল হইছো? আমি কিছু ধরবো না, তুমি যাও, চলো রেডিও রেডিও, আমি আসতেছি আসতেছি। ওরে আমার সুন্দর বউটা সারাদিন খালি সাজে, হ্যাঁ? কই যাচ্ছি? এত সাজতেছো কেন, কই যাবা? ওমা, বাইরে যাবো না, খাইতে যাইতে হবে না? ওই তোমার খাবার না, বুঝছো, এখানে ফোন দিলে বাসায় দেওয়া যায়, কাজ করি, আজকে আমরা বাসায় থাকি, খাবারগুলো দিয়ে যেতে, আমরা সারাদিন খাবো আর একসাথে থাকবো, বাইরেও যাওয়া লাগবে খাওয়ার জন্য। কি বলতেছো, এখন পর্যন্ত টুইন টাওয়ার দেখাও নাই আমারে? আচ্ছা তুমি তো দেখবা, কালকে দেখা যাবে, পরশু দেখা যাবে, আজকে তো আমার ছুটির দিন না, আজকে আমি কোনো কাজ নেই, আমি থাকি এখানে, হ্যাঁ? আর বোটা কতদিন দেখি না, আর ডিস্টার্ব করার অভাব নাই মানুষের এই দেশে, বুঝছো? কেউ আসে না, দারণ মারণ, ওই যে ওই আসে না বেটা, ডিস্টার্ব করতে আসে না, কেয়ারটেকার, ওই বেটা হবে, চুপচাপ থাকো, এই তোমার 2-3টা বেলতে যাবে কেন? এই যে আবার দিছি, খুইলা দিয়ে আসি। আরে লাগবে না, বসো না, থাকো। সরো তো, আমি খুইলা আসি। আরে তো থাকো না, তুমি থাকো এখানে, যাও লাগবে না, তুমি দেখো যাবে কেন? আচ্ছা তুমি বসো তো, আমি দেখে আসি। দাঁড়াও, আমি দেখি, আমি আজকে কেয়ারটেকার বাপ মা, আরে, রাখো তো, আমি দেখে আসি। আচ্ছা দেখা সুন্দর মতো বলবা যে ভাইয়া বাসায় নেই, ঠিক আছে? হ্যাঁ, আমি বাসায় নাই, যাতে কালকে আসি, ওকে? বিদায় করে দিয়ে আসো, কিন্তু আমি অপেক্ষা করলাম, আমি তো অপেক্ষা করতেছি। কাকে চান ভাই? কে আপনি? আমার নাম রসি। আপনি কাকে চান? আমার বাসা, আমার ফ্ল্যাট, আমি কাকে চাই মানে? আপনার ফ্ল্যাট হইতে যাবে কেন? এটা হইতেছে আমার স্বামীর ফ্ল্যাট। কোন স্বামী? কে আপনার স্বামী? কি বলছেন আপনি? ও দেখো কি কথা বলে, আমার স্বামী যে হাসান আছে না, হাসানের ফ্ল্যাট। আপনি কি এই আশেপাশে কোনো ফ্ল্যাটে থাকেন? ভুল করে ঢুকে পড়ছেন, তাই তো? কোন হাসান? কে হাসান? কার কথা বলছেন আপনি? দেখেন, আয় হায়, কি সমস্যা আপনার? বলা নাই কোন একটা অপরিচিত মানুষের বাসায় এসে, আরে কি সমস্যা? আমি তো আপনাকে বসতে বলি নাই, দেখছো? কারে আয় হাসান, হাসান, এই সব ঢুকে বসছে নাকি? দেখো তো। হ্যালো, হ্যালো ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? রাখো তোমার ভাইয়া। জানো কি হয়েছে? কি হয়েছে? আরে স্যার তো আসার কথা ছিল 25 তারিখে, স্যার তো চলে আসতে 23 তারিখে, এখন আমার কি হবে বলো তো? ও শিট, এখন? আর কি বলছি ভাই, আমার কিছু বিপদ থেকে বাঁচাও ভাই। উফ, আমি তো কল্পনাও করতে পারিনি যে এরকম একটা বিপদ হবে।
আচ্ছা আচ্ছা আমি এখনই আসতেছি। আচ্ছা ভাই যা করো তাড়াতাড়ি করো ভাই, স্যার চলে আসছে, আমার চাকরিটা গেছে রে। কি হলো? কি হয়েছে? আরে কোন সোরের মতো একটা লোক ঢুকছে, কি বলতেছে, বাসা নাকি ওনার কি নাকি বলতেছে, তুমি তাড়াতাড়ি আসো। তো বাইক করে আরে আরে কে আসে কে? তুমি এখন আমার সাথে নিতে যাবো। হ্যাঁ আর কি হয়েছে কে আসে? কি লোকজন তোমার সঙ্গে সঙ্গে ঘুরে, তোমার টাকা পয়সা পেছনে ঘুরে, কোন একটা পাগল লোক আইসা বলতেছে সে নাকি এই বাড়ির মালিক। তুমি চলো তো। আরে কি? আরে দাঁড়াও আসবো আগে, কিন্তু কে আসছে কিছু বলছে তোমাকে? বলছে কি পাগল সে ফ্ল্যাটের মধ্যে ঢুকে বসে রয়েছে। তুমি ঠান্ডা বসো আগে, বসো বসো। এই কি বলছে সে কি? বলছে যে সে এই বাড়ির মালিক। আমি বারবার কইরা বলতেছি যে এটা আমার স্বামীর ফ্ল্যাট। আমি ওনাকে কত কইরা বলতেছি যে আপনি ওনার ভুল কোনো ফ্ল্যাটে ঢুকছেন, সে কোনোভাবে বিশ্বাস করতেছে না। তুমি এখন তাড়াতাড়ি চলো তো। আরে খারাপ, দাঁড়া। তুমি তো খুব সহজ সরল। এই দেশে এরকম পাগলের অভাব নাই। এরা করে কি, মানুষের বাসায় ঢুইকা বলে এটা আমার বাড়ি, এরপরে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে সব কিছু গায়েব করে নিয়ে যায়। তুমি ভালো ভালো উপরে উঠে আসছো তো, আমি যাই উঠে পিছন দিয়া ওই বড়িতে একটা বাড়ি দিই। আমি দেখতেছি তুমি বসে জায়গায় এগুলোর আচ্ছা মতন একটু বাইরে দিতে হবে, তোমার সামনে বেরিয়ে দেওয়ার মতো। তুমি বসো। কি বলো তুমি? একা যাবা? আমার ভয় লাগবে না? তোমার নিয়ে টেনশন লাগবে না? তুমি চলো তো। হ্যাঁ তুমি থাকো, তোমার কি দরকার? তুমি থাকো, আমি দেখতেছি বিষয়টা। তুমি কি পাগল হইছো? আমি তো তোমার একলা ছাড়বো না। তুমি একটা ছাড়া দরকার নেই, তুমি দোতলে আমি নিচতলে, অসুবিধা নেই, তুমি থাকো। কোনো সমস্যা নেই, তুমি চলো তো। তুমি চলো চলো। কে কোথায় দেখি তো, কোথায়? এই হু আর ইউ? এই কে এই যে এই এটা এই হু আর ইউ? হু আর ইউ? বাড়িও মানে এটা আমার ফ্ল্যাট। কি এটা আমার ফ্ল্যাট? কে বলল আপনার ফ্ল্যাট? আরে আপনি আমার টেবিলে বাড়ি দেন কেন? আমার টেবিল ভেঙে যাবে। মিয়া কি করেন আপনি এগুলা? ফ্ল্যাট আমার, টেবিল আপনার, কি বলছেন আপনি সব? আরে এগুলা আমার ফ্ল্যাট, আমার টেবিল, আমার চেয়ার। হ্যাঁ আপনি ঢুকে বলে গেলে হইলো? এই মিয়া আপনি কি কানান? আপনি বয়রা? আপনার কি মাথার সমস্যা আছে কোনো? এই বলুন না এইসব। আমার ফ্ল্যাট বলছেন আপনি, কানা বয়রা কি বলতেছেন আপনি? আগে থেকে তোমার ক্যাপ্টেন চলে আসছে। এই দুলাল, এইসব মাঝে মাঝে লোক কে উঠাইছে? আমার বাসায় বলতেছে এটা আমার ফ্ল্যাট। ফ্ল্যাট সাকার বলো, এই বলো এটা কার ফ্ল্যাট? স্যার কি সব মাঝে মাঝে লোক ফ্ল্যাট উঠাইছো বলো। স্যার দেখছেন ফ্ল্যাটটা কার? জিজ্ঞেস করেন ফ্ল্যাটটা কার? ফ্ল্যাটের মালিক কে বলেন? আসলে হয়েছে কি, তোমরা তো বড় ভাবো আমারে, তাই আমিও বানায় কথাগুলো বলছিলাম। আমি কোনো বড় ব্যবসায়ী না, আমি একটা হোটেলে ক্লিনার হিসেবে কাজ করি। আমি খারাপ আছি, ভাবি কেমন আছি এটা ভাইবা তোমরা টেনশন করবা দেখে আমি মিথ্যাটা সাজাইছিলাম। আমি বুঝিনি যে তোমরা এখানে চলে আসবা। হয়ে গেছে। দোস্ত দেখ, যাওয়ার তো হয়ে গেছে তাই না? তুই এটা নিয়ে মন খারাপ করিস না। তুই দেখ একটু ভাব তো এরকম, তুই তো জানিস তাই না? যা হয়েছে ভালো হয়েছে। ভাবি তো সত্যিটা জানতে পারছে, ভাবি তো সত্যিটা জানা দরকার তাই না? তুই প্লিজ মন খারাপ করিস না।
এত বড় মিথ্যা কথা বললো, তার আমি কেমন করে মাফ করব? আমার সম্পর্কটাই তো মিথ্যা। আমার কত কিছু বললো, মিথ্যা বলে আমার বিয়ে করলো। আমার বাবা, আমাকে গ্রামে সবাই জানে হাসান এখানে অনেক ভালো অবস্থায় আছে, সে অনেক বড় চাকরি করে। কিন্তু আজকে এগুলো আমি কি দেখলাম, এত অপমান হইলাম। ছি, ছি। আমারে এত মিথ্যা কথা না বইলা সে সত্যিটা বলতো। এত এত মিথ্যা দিয়া তারপরে কি হইল? সত্যিটা তো বাইরে হয়ে আসলো, তাই না? এত অপমান হইলাম, আমি তার এখন কেমনে মাফ করি? কিন্তু ভাবি, ও কিন্তু সবকিছু করেছে শুধু আপনার সুখের জন্য। আমি তার কাছে এমন মিথ্যা সুখ চাই নাই, আমি তো সত্যি কথা চাইছিলাম। আমার এমন সুখের দরকার নাই। ভাবি, সবকিছু আপনার উপর, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। আমি আসি। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দিও। আরে পাগল, কি বলবো? ভুল তো আমি করছি। এর মধ্যে লক্ষ্মীপুর কাছে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা কথাই তো বলছো, তুমি তো আর আমার সাথে প্রতারণা করো নাই। তুমি আমার মিথ্যা বলছো যাতে করে আমি সুখে থাকি, আমারে খুশি রাখতে চাইছো। কিন্তু শুনো, এমন মিথ্যা আর কোনোদিন বললো না। তুমি যেমনটা, আমি তেমন মানুষটারই ভালোবাসি। সত্যি? সত্যি। এবার একটু হাসো, তোমার এই হাসিটা দেখার জন্য আমি কত দূর থেকে চলে আসছি। শোনো, আমি একটা জিনিস ঠিক করছি। আমি আমি তোমার এই দেশে আনার একটা পার্মানেন্ট ভিসার ব্যবস্থা করবো। তোমরা আমার থেকে দূরে থাকতে হবে। হয়তো অনেক দামি ফ্ল্যাট বাড়িতে রাখতে পারবো না, মাথার উপর একটা ছাদ রেখা 3 বেলা খাওয়াইতে পারবো। থাকবা না? আমার তাতেই চলবে, খালি তুমি বদলায় যাও।